আর স্ত্রীর যে কি শ্রেণ আছে এটা আমরা পুরুষ লোক জানি। তো কথা হচ্ছে যে এইভাবে স্বামীর সেবা তাবেদারি খিদমত করতে হবে। তোমরা বয়স শুনে টুনে যাবে, আর যদি পালিয়ে যাও তো পালিয়ে যাও, বুঝবে ঠাঠান মাঠান খেবে, মাঝে মাঝে গরমাইবে, বুঝতে পারলে? যারা ওই ঢং টাং জানবে না, লেহের তলি মারবে হুঁড়া, তখন ওই হুঁড়ানি গরুর মতন বুঝতে থাকবে। হ্যাঁ, হাদিস কোরআন শুনবে, তাহলে তো স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে সব সময়। স্বামী তো মানে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। তো কথা হয়েছে যে কথাগুলো মন দিয়ে শোনো, পালাপালি করিও না। ইনশাল্লাহ রাত কত হলে এরা পালাইছে কি নেই? টাইম কত হলো জি ঘোড়ার ডিম বাবজি দেখেন তো, মাত্র 12টা 10। কি আছে, রোজ দিন পর সাইজ নিন না পারলে হবে না? হ্যাঁ, এই জেগে লাও, তারপরে কাল সারাদিন সেহরি খেয়ে ফজরের নামাজ টামাজ পড়ে শুতে যাবে, ঝাঁপ কপট লাগিয়ে দেবে, হুড়কা লাগিয়ে দেবে, জুত করে উঠবে না, একদম জোহ রক্ত উঠবে, বুঝতে পারলে? নিন পড়বে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী তাহার জড়ানা, কত যতন बनाया চায় আল্লাহ আমার নবীকে, কত যতন बनाया চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জ্বলল না, কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন बनाया চায় আল্লাহ আমার নবীকে। তো কথা হচ্ছে যে আপনারা একটু মন লাগিয়ে শোনেন, ইনশাল্লাহ শুনবেন, আমল করবেন, কাজ দিবে। এই রমজান মাস চলে গেলে বুঝতে পারলেন এই বরকতটা কমে যাবে। এখন 1 টাকা দান করা, অন্য মাসে 70 টাকা দান করা। এখন 1 রাত জালসা শোনা, অন্য মাসে 70 রাত জালসা শোনা। একটা জালসা শোনা মানে 70টা জালসা শুনতে হবে, তাইলে সমান হবে। এই যে এখন কষ্ট করছো, ইনশাল্লাহ নেকি আইলাম আক্কা নেকি। তো এই কষ্টটা একদিন করে লাও, কি আছে? কাল তোমার এখানে জালসা হবে না, 2-4 দিন পরও হবে না, কখন হবে? রোজার মধ্যে একটা হয়তো হবে না, তো হবে কিনা তো আল্লাহ জানে। তো কথা হচ্ছে যে এটা একটা মৌকা পেয়েছ। আমরাও যে রোজ রোজ আসবো জালসায় সেটাও না, আমাদের ডেট খালি নাই, ডেট এখন বুকিং হয়ে আছে, বুঝতে পেরেছেন? ডেট দিতে পারি না, সারাদিন ফোন ঢুকতে আছে, নিন পারছি তো সুইচ অফ করে না, তো খালি জালসা, এই ডেট দাও, ডেট দাও, ডেট দাও, কী করবো? তখন সুইচ অফ করে নিন পারছি। তারপরে যখন ঘুম হয়ে গেলো তখন সুইচ খুলছি, একদম কাটকাট কাটকাট করে মেসেজ ঢুকে চলেছি, ওরে বাপরে দেখলে। তো কথা হয়েছে কোনটা, যে যাই হোক বসেন, শোনেন কথাগুলো, নমাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকেন, বুঝতে পেরেছেন? যে কোনো টাইম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়। যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে। আমার মামা ইনশাআল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করিও। আল্লাহ আমার মামার জীবনের গুনাহ খাতা মাফ করিও। আল্লাহ হার মামার বাপ মার গুনাহ খাতাকে মাফ করিও। আল্লাহ দুনিয়াতে হার মামাকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহ আমার ছেলেপিলাকেও ভালো রাখিও, সবকে পরিবারকে ভালো রাখিও, সুখে শান্তিতে রাখিও। যদি কেউ হয় একটু দান টান দিতে চান মাঝে মধ্যে একটু করে দিয়ে দিবেন, আর আমি একটু করে আপনাদেরকে শোনাচ্ছি, কথাগুলো শুনবেন। সুবহানাল্লাহ 100 বার যদি পড়েন দিনের মধ্যে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়েন 1000 গুনাহ লেখা হবে, 1000 গুনাহ মিটা হবে। আর আল্লাহু আকবার 100 বার যদি পড়েন, লোক গুনে গুনে পড়েন, তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়েন তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এই 4টা তাসবিহ সবসময় পড়তে থাকেন, বুঝতে পারলেন? তাহলে পড়তে যদি থাকেন তাহলে আপনার দিনে 5 ওয়াক্ত নামাজ, দিনে রাতে 5 ওয়াক্তে যদি আপনি 100 বার 400, 4 5 20, 20,000 নেকি পেলেন, 20,000 গুনাহ মাফ হলো। ভোর থেকে যদি আপনি রামনাম গুনাহ করেন তো সারাদিনে 1000 গুনাহ হবে না,
গুনহার সংখ্যা কম, বুঝতে পেরেছেন? নেকির সংখ্যা আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইবে আল্লাহ। তো নেকিটা বেশি হবে, গুনহা কম হবে। যেটাই করলেন ওইটাই, বেশি গুনাহ হবে না। তো আপনার গুনহা কুণ্ঠের তলিয়া শেষ হয়ে যাবে আর নেকি হয়ে যাবে মাক্কা। তো এই তাসবিহ আল্লাহ পড়বেন, জিকির করবেন। আল্লাহর কাছে যদি মানে প্রিয় হইতে চাহেন, আল্লাহর ভালোবাসা বান্দা হইতে চাহেন, রুজি বেশি করে পাইতে চাহেন, ভালো মন্দ খাওয়ার মন থাকে, সবসময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কি কম্পিউটারে বিল উঠবে না আপনার ব্যাটারির চার্জ বসে যাবে? বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে দেন। আমার ভাই উনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ 2 লক্ষ তো কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিয়া। আল্লাহ দুনিয়াতে তার শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ দুনিয়াতে তুমি ভালো রাখো গো মাওলা, আমিন আমিন। তো ভাই সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন। যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম যদি একবার পড়েন তো 10টার রহমত আপনার উপরে বর্ষিত হবে। আল্লাহর রহমত 10টা বর্ষিত হবে। তো কথা হচ্ছে যে দুরুদ শরীফ বেশি করে পড়েন। আল্লাহর নিকটবর্তী হতে গেলে, আল্লাহর পিয়ারা বান্দা হতে গেলে দুরুদ বেশি পড়েন আর ইস্তেগফার বেশি করে করেন। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর আমার ছেলে পিলা হয়েছে না, কী করবো? মেলা দিন বিয়ে করা হলো, 10-12 বছর, বাচ্চা কাচ্চা হয় না, কী করবো? আল্লাহ রাসূল বললেন, তুমি ইস্তেগফার করো বেশি করে, তোবা করো। একটা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ম্যাগ বানিয়ে কিছু হয় না, কী করবো? কইছে তুমি ইস্তেগফার করো, তোবা করো, ম্যাগ হবে, ইনশাল্লাহ ম্যাগ হবে। একজন এসে কইছে, হুজুর বিয়ে যে হয় না, বিহার কামটা হয়েছে না, কী করবো? তুমি বেশি করে তোবা করো, ইস্তেগফার করো, ইনশাল্লাহ এই যাবে বিয়ে শাদী। কোনো যদি আপনার সমস্যা থাকে বেশি করে ইস্তেগফার করেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বেশি বেশি তোবা করেন, ইস্তেগফার করেন। সব থেকে ছোট তাসবিহ মানে ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। মানে এটা হচ্ছে ছোট মানে ইস্তেগফার। তার থেকে একটু বড় হলো মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো একদম মানে মেজকল, মানে একটু বড়। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, এটা হলো সব থেকে বড়। আপনি যদি সকালে পড়েলেন আর দিনের মধ্যে মারা যান তা আপনার গুনাহ থাকবে না। আল্লাহর রাসূল বললেন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি ফজরের নামাজ পড়ে কোনো ব্যক্তি 10 বার পড়ে নাই, ওই লোকটা দিনের মধ্যে মারা গেলে একবারে খাস জান্নাতে, কোনো হিসাব লাগবে না। আল্লাহর রাসূল বললেন 10 বার যদি সাইয়্যিদুল ইস্তিগফার মানুষ সকালে পড়ে নাই, কুণ্ঠে থেকে রুজি আসবে ও নিজেই কল্পনা করতে পারবে না। রুজির কোনোদিন জিন্দেগিতে অভাব হবে না, জিন্দেগিতে অভাব হবে না, এত আল্লাহ রুজি দিবে। তো এই তাসবিহগুলো জিকিরগুলো পড়েন, আল্লাহকে সবসময় স্মরণ করেন আর সব সময় আঙ্গুলে তাসবিহ করার চেষ্টা করবেন। এই আঙ্গুলগুলো কিয়ামতের দিন সাক্ষী দিবে, গাওয়া দিবে। আর যদি কাঠিতে মানে তসবিতে যদি তসবিহ গনেন, ওই কাঠি কুণ্ঠে হারিয়ে কিয়ামতের মাঠে চলে যাবে, ওইগুলা সাক্ষী দেওয়ার ক্ষমতা থাকবে না ভাই। আল্লাহর রাসূল বলেন, তোমরা আঙ্গুলের লগ গুনা গুনা গিরা গুনা গুনা তোমরা তসবিহ পড়ো, কিয়ামতের দিন আঙ্গুলগুলো গিরাগুলো সবাই সাক্ষী দেবে, গাওয়া দেবে যে হ্যাঁ আল্লাহ তোমার এই বান্দা আঙ্গুল গুনে গুনে গিরা গুনা গুনা লোক গুনে গুনা তসবিহ পড়েছিল। আল্লাহ তসবিহ পড়তে থাকেন, জিকির করতে থাকেন, সব সময় আল্লাহর জিকির করেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করে দিবেন রে ভাই। বুঝতে পেরেছেন? সব সময় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি। এই দোয়াগুলো পড়েন, আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। রাত্রি যখন ঘুম ভেঙে যায় রাত্রে, তখন নবীর সুন্নাত কী হলো জানেন? নবীর সুন্নাত বলতে গেছি তো সব পালিতে লাগছে। যে নবীর সুন্নাত হলো, আল্লাহর রাসূল বললেন তোমরা মাগরিবের পরে খেয়ে নাও, আর এশারের নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল কোনো কথা বলতেন না এবং কথা বলাটাকে ঘৃণা মনে করতেন, যে এশারের নামাজ পড়ে শুয়ে যান। আর আপনি 2টা-2:30টার দিকে উঠে যান, রেখে দেন 2টা-2:30টার দিকে আপনি রাত্রে উঠে যান। আর 2টা-2:30টার দিকে যখন ঘুম ভেঙে গেল, চেতন হয়ে গেলেন, উঠে যাইয়া আপনি আলহামদুলিল্লাহ হিল্লেজি
আহিয়ানা বাদামা আম্মাতানা ওয়া ইলাইহিন নাসুর। এটা তো হলো ঘুম ভাঙার দোয়া। এটা দোয়া পড়ে নিলেন, তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। এবারে যেটা চাইবেন আল্লাহর কাছে চাহেন, দিয়ে দিবে আল্লাহ, ওটাই দিয়ে দিবে। যে চাইবেন, আপনি কি চাহেন আল্লাহর কাছে? বাড়ি নেবেন, গাড়ি নেবেন, 2-4খান, 2-4টা বিয়ে শাদী করবেন, 15-20টা বেটা নেবেন, কি চাহেন? আপনার কি দরকার? পৃথিবীর মানুষ সবাই আমরা ভিখারি, আল্লাহর কাছে সবাই গরিব নাকি? যতই ধন দাওলাত থাক, বুঝতে পেরেছেন, কিন্তু তবু আল্লাহর কাছে আমরা গরিব, আল্লাহর কাছে ভিখারি, আল্লাহর কাছে অভাবী। যেটা যার দরকার আছে আল্লাহর কাছে রাইতে চাহেন, এই দোয়াটি পড়ে চাইবেন, দিয়ে দেবে। কেটা দিলে এটা? ইসমাইল দিলে 200 টাকা সবার বাড়ির। আল্লাহ 200 টাকাকে 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে ভালো করে শুনেন। বড় লোক হইতে গেলে দড়িয়া বেড়িয়ে বড় লোক হবে না, খাইঠা ছেঁচড়া মেছাড়া দড়িয়া হবে না। এগুলা বুদ্ধি শিখতে হবে, দোয়া করতে হবে, রেত জাগতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আর রাইতে উঠে ইবাদত বান্দেগি করতে হবে, আর আল্লাহর কাছে কানাকাটা করতে হবে, আল্লাহ এটা দাও ওইটা দাও। কত খাটবো, কত দড়িয়ে বাড়াবো, কত কি করবো, এগুলা আল্লাহ তুমি দেও, আল্লাহ তুমি না দিলে কে দিবে, আল্লাহ এরকম বলতে হবে, কানতে হবে, বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আমল করতে হবে, বুঝতে পেরেছেন? আমল না করলে কাজ হবে না ভাই। তো কথা হচ্ছে যে আপনারা আমল করার চেষ্টা করেন, নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবে ভাই। বলেছি তো যে আপনাকে দিবে, খালি নামাজ পড়েন, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে, আপনার জিন্দগিতে অভাব হবে না। তো তাসবিহ পড়েন, জিকির করেন, জয়দিন বেঁচে আছেন, মরে যাবেন। গত বছর আগের বছর জালসা, এখানে যখন জালসা করি তখন আমার এই জামাই বেঁচে ছিল নাকি? এই জামাই তখন বেঁচে ছিল। আজকে জালসা করছেন দেখছেন, আজকে ওই ভাবছি আমার দুনিয়াতে বেঁচে নেই, আজকে চলে গেছে, পৃথিবীর থেকে চলে গেছে। তাহলে দেখেন এই জালসাতে যতগুলো লোক আছেন, হয়তো আর বছর যদি ফের হারলাতিরা যদি ফের জালসা করে, তো এইটি লোকের মধ্যে দেখবেন যে কয়টা লোক ফের নাই, ওরা চলে গেছে, বুঝতে পেরেছেন? থাকবে না, সবাই থাকতে আসেনি, কে কখন চলে যাবে, কে কখন মরে যাবে, তো আল্লাহ ভালো জানে, বুঝতে পেরেছেন? তো ভাই জয়দিন বেঁচে আছেন, আল্লাহর কাছে তোবা তাহিজ করেন, নিজের গুনার মাপ চাহেন, ক্ষমা চাহেন। আল্লাহর রাসূল রাহমাতাল্লিল আলামিন, আল্লাহর রাসূলের আগের গোনা পিছের গোনা সব মাফ হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল, একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল দিনে ৭০ বার ইস্তেগফার করতেন, আর একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল 100 বার করে ইস্তেগফার করতেন, 100 বার করে তোবা করতেন। তো সাহাবীরা বলছেন, আপনি এত কেন ইস্তেগফার করছেন? আপনি তো রাহমাতাল্লিল আলামিন, আপনার তো আগের পিছের গোনা সব মাফ, কেন তোবা করছেন? আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা, আমি কেন 100 বার করে ইস্তেগফার করছি, 70 বার করে তওবা করছি দিনের মধ্যে কেন? আসিরউদ্দিন 50 কিলো ভুট্টা দিল ওর বাপের নামে। আল্লাহ তোমার বান্দা আসিরউদ্দিন 50 কিলো ভুট্টা দিয়েছে তার বাবার জন্য। আল্লাহ তার বাবার জীবনের গুনাহ কথা মাফ করে দাও, জীবনের বলতে মার্জনা করো। আল্লাহ তার বাবাকে আল্লাহ তুমি ভালো রাখো, আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করিও। আসিরউদ্দিনকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন আমিন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর রাসূল বললেন 100 বার আমি ইস্তেগফার করি কেন? তোমরা চলো। আল্লাহর রাসূল করলেন কি, সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন মাকামে আবুয়ার কাছে চলে গেলেন। আর মাকামে আবুয়ার কাছে গিয়ে তার মা আমিনার কবরের কাছে গিয়ে আল্লাহর রাসূল বাজা বাজা কাঁদতে লাগলেন। রে ভাই, আল্লাহর রাসূল কেঁদে যাচ্ছে, এত কাঁদছে, এত কাঁদল রে ভাই। আল্লাহর নবীর মুখ দিয়ে কথা বেরোয় না, চালা করতে পারে না, খালি কেঁদে যাচ্ছে আমার জন্য। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কেন কাঁদছেন, এত কেন কাঁদছেন নবী গো? কে কারণে এত কাঁদছেন গো নবী? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবারা, 2টা আঙ্গুল দেখে আল্লাহর নবী বললেন, আমি 2টা কারণে আমি কাঁদতেছি।
অনেকক্ষণ কাদার পরে যখন আল্লাহর নবী একটু শান্ত হলেন রে ভাই, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কি দুটা কারণে কাঁদছিলেন বলেন তো নবী গো? আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবারা, আমি এই জন্য কাঁদতেছি, আমার মা যদি আজকে